নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি পুর ভরা ঝামেলা ছাড়াই ফুলকপির পরোটা। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই দারুণ রেসিপিটা তৈরি হয়ে যায়। আমরা কিন্তু পুর ভরে সাধারণত পরোটা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো পুর ভরা ঝামেলা ছাড়াই কিভাবে ফুলকপির পরোটা তৈরি করা যায়। সেজন্য এখানে আমি ফুলকপির কয়েকটা কোয়াকে নিয়ে ভালো করে কেটে নিলাম। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম জল। এবার এই ফুলকপিগুলোকে আমি এখানে কিন্তু কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিয়েছি। ওই 5 থেকে 7 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাপিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি এই জল থেকে ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে দেখুন চটকে নিচ্ছি। এবার এইভাবে একটু চটকে নেওয়ার পর এর সাথে কিন্তু বেশ কিছু উপকরণ মিশিয়ে দেব। দেখুন খুব ভালো করে কিন্তু এগুলোকে ম্যাশ করা হয়ে গেছে। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কার কুচি। এবার এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম জোয়ান। আপনারা চাইলে জোয়ানটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু স্বাদের জন্য এখানে আমি ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি ব্যবহার করলাম অল্প একটু ভাজা মশলা। ভাজা মশলাটা কিভাবে তৈরি করছি সেটা আর আলাদাভাবে আপনাদেরকে দেখালাম না, কারণ আমার বহু রেসিপির ভিডিওতে আমি কিন্তু ওটা শেয়ার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে এই সমস্ত উপকরণকে মেখে নিচ্ছি। পুরটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পুরটাকে কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন, কিন্তু আমি এইভাবেই করে নিচ্ছি আর আলাদা করে পুরটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি করছি না। এবার দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। আপনারা আটা ময়দা মিশিয়ে করতে পারেন, এখানে কিন্তু আমি আটা ময়দা মিশিয়েই করেছি। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। এবার ভালো করে ডোটাকে আমি মেখে নিয়েছি, আর আলাদা করে কিন্তু জলের প্রয়োজন না হলে আপনারা ব্যবহার করবেন না, যদি লাগে তাহলে ব্যবহার করবেন। এবার দেখুন ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে ডোটাকে মেখে নিয়েছি। ডোটা কিন্তু এরকমই হবে। আর ডোটাকে মেখে নেওয়ার পর আমি একটু তেল মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ডোটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ভালো করে দুভাগে ভাগ করে নিচ্ছি। দুভাগে ভাগ করে নেবার পর এই ডো থেকে কিন্তু এরকম বড় বড় সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক যেমনভাবে পরোটার জন্য লেচি কাটা হয় ঠিক একই রকমভাবেই কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পর এইভাবে গোল করে নিয়ে আমি চলে এসেছি। এবার অপর দিকে কিচেন স্ল্যাপের ওপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। আপনারা আটা ময়দা যা খুশি ব্যবহার করতে পারেন, আমি এখানে একটু দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর এক একটা লেচি নিয়ে নিলাম। লেচিগুলো নিয়ে নেওয়ার পর এইভাবে কিন্তু আমি কিচেন স্ল্যাপের ওপরে লেচিগুলোকে পরোটা শেপ দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণা পরোটাও তৈরি করে নিতে পারেন। আমি এখানে কিন্তু এইভাবে গোল গোল পরোটাগুলোই তৈরি করে নিচ্ছি। আপনাদের যেটা ইচ্ছা হবে আপনারা কিন্তু সেরকমভাবেই তৈরি করে নেবেন। এই পরোটাগুলো একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা তো সবসময় ফুলকপির পুর ভরে ফুলকপির পরোটা খেয়েছেন, কিন্তু ফুলকপির পুর ভরার ঝামেলা ছাড়াও এত সহজে যে পরোটাটা তৈরি করা যায় সেটা বাড়িতে একবার না বানালে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে সেই রেসিপির আপনার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যায়। দেখুন প্রত্যেকটা কিন্তু এইভাবে আমি বেলে নিচ্ছি। প্রত্যেকটা বেলা হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা ফ্রাই প্যানের মধ্যেও করে নিতে পারেন, আমি তাওয়ার মধ্যেই করে নিচ্ছি। এবার তাওয়াটা বসিয়ে দেওয়ার পর তাওয়াটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি। এবার যে পরোটাগুলো বেলে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু এপিট ওপিট দুপিট প্রথমে একটু এইভাবে সেঁকে নেওয়ার পর তারপর কিন্তু আমি তেল দিয়ে ভেজে নেব। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তেলটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এইটাকে উল্টে পাল্টে একদম ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আপনারা আলুর দমের সাথেও খেতে পারেন। এইভাবে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন।
দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটু তেলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেবার পর কিন্তু একটা পাত্রের মধ্যে এটাকে আমি তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিলাম আরেকটা পরোটা, দিয়ে একই রকম পদ্ধতিতে কিন্তু যেইভাবে আগেরটা করেছি একই রকমভাবে কিন্তু এটাকেও করে নেব। দেখুন প্রত্যেকটা পরোটা এখানে আমি তৈরি করে নিয়ে চলে এসেছি, কত সুন্দরভাবে হয়েছে। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাবো যে কতটা নরম হয়েছে পরোটাটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।